প্রিয় দর্শক, প্রেস ক্লাবের সামনে আমি একজন খলিল মেধা, উনি স্বতন্ত্র এমপি প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উনি প্রেস ক্লাবে ঘুরে বেড়াচ্ছেন। উনি কি বলতে যাচ্ছেন তা আমরা সরাসরি ওনার মুখ থেকে শুনি। চাচা বলেন আপনার নাম সহ। আমি খলিল মির্জা, কোনো দলে না। কাঁঠাল মাঠে নির্বাচন করবো, কোনো দলে না। আমি একশো আমার প্রস্তাব হলো ডক্টর ইনসাফের কাছে। ইনসাফ বর্তমানে পার্লামেন্টে বসেন, আর দুটো প্রস্তাব হলো আপনি ইলেকট্রিক ইউনিট 5টা করা হোক, কাঠ মিটার বাদ দেওয়া হোক, ছাপড়া মিটার চালু করা হোক। এগুলো প্রশ্ন কোনো কেন চালু করা হোক। আর থানায় আর্মি, ব্রিটিশার, র্যাব, আনসার পুলিশ নিয়োগ করা হোক। থানায় কোনো দলে না, থানায় নিয়োগ করা হোক আবৃত্তি। আর ইলেকট্রিক ইউনিট 5টা করা হোক, গ্যাস 5টা করা হোক, কাঠ মিটার বাদ দেওয়া হোক, ছাপড়া মিটার চালু করা হোক। আমরা মুক্তিযোদ্ধা 66 করছি, 71 করছি, এই লোক আছি। আমাকে খাতায় নাম নাই। আমি টাকায় 22 করছি, আপনি নিজলা খান নাই। আপনি 71 সালে যুদ্ধ করেছেন? 71 করছি, 66 করছি, 90 সালের আমরা করছি। ওটাও করছেন? হ্যাঁ। এই আসাম। আপনার বয়স কত? 80, 90 উপর হইব। 90 উপর হইব। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ, থানা শ্রীনগর, গ্রাম কেওড়াছিয়া। মানে আপনি এমপি নির্বাচন করবেন, এত বছর কেন করলেন না? 80 বছর বয়স কই না, আমি কোনো দলে যাম না। হাসিনা মাসুল কয়েকবার যাচ্ছি। আমি যে বকবকি না, ওই হাসিনা কয়েকবার গেছে। ওই আর্মি পুরো না পক্ষ ছিল, যার জন্য পদ না না। আপনি এর আগেও নির্বাচন করতেন যদি শেখ হাসিনা এইভাবে নির্বাচন না করতো? তাহলে যদি সুষ্ঠু নির্বাচন দিত তাহলে আগেও নির্বাচন করতেন? আগে করতেন। এখন যেহেতু নতুন সরকার একটা নির্বাচন দিবে, আপনি আশা করতেছেন আপনি নির্বাচিত হবেন? আমি এবছর আপনি জাতীয় ফল কাঁঠাল মার্কা এমপি প্রার্থী। আমি কোনো দলে যাব না। যদি আপনাকে মনে করেন বিএনপি মনোনয়ন দেয় তাহলে আপনি কি করবেন? না, আমি লাগছো, আমি কেন যোগ্য না। তাহলে আপনি একা দুর্বল হয়ে যাবেন না? না। যে 24-এ ছাত্র আন্দোলনের সাথে যে আপনি ছিলেন, ছাত্ররা যদি বলে আপনি ছাত্রদের কমিটিতে আসেন, ওদের হয়ে নির্বাচন করবেন? যদি নাহিদ বলে আপনাকে নির্বাচন করবেন তাহলে আপনি করবেন? নাহিদের পক্ষে করবেন? নাহিদদের নাগরিক কমিটির সাথে যদি আসতে চান, বিএনপি একটা বড় দল, তাহলে বিএনপির সাথে কেন নির্বাচন করতে চান না? আমার লোক আসবে না, আমার লোক আমি আসবো। আপনি চাচ্ছেন বিএনপি আপনার সাথে লিয়াজু করুক, আপনার সাথে আমার কাছে, আপনার সাথে আসবে। আবার নাহিদ যদি আমি কোন বলে না। এখন নাহিদ যদি ডাকে তাহলে আপনি নাহিদের দলে যাবেন? না, আমাকে ডাকবো, আমি ডাকলাম আমার কাছে, আমার কাছে প্রশ্ন করবো। ও আচ্ছা, নাহিদ যদি আপনাকে নিতে চান আপনার কাছে আসতে হইব? আসতে হইব। আপনি কত ভাগ আশা করতেছেন যে আপনি সামনে নির্বাচনে এমপি হতে পারবেন? এইটা জনগণের ব্যাপার। ইলেকট্রিক 18 টাকা 20 টাকা, আমি কোন 5 টাকা কোন 5 কথা বলছে। আপনার কি এমন ক্ষমতা, আপনি ক্ষমতায় গেলে আপনার কি এমন চকুর বুদ্ধি আছে যে আপনি দ্রব্যমূল্যের দাম কমাবেন, মানুষকে স্বস্তি দিবেন, নিরাপত্তা দিবেন? সেটা হচ্ছে সব কথার বড় কথা। আল্লাহ থেকে সবকিছু হবে যদিও, কিন্তু এখন আপনি জনগণের প্রতিনিধি হয়ে জনগণের জন্য যে কিভাবে কি করতেছেন আপনার প্ল্যানটা বলুন। আপনি যখন এমপি হবেন, নির্বাচন হবে, আপনি এমপি হবেন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। আপনি ঠিক হয়ে যাবে। দাম মানুষ নার্ভাস, কে কোনো কথা বলতে পারে না।
এই আসাম রাইডের হিন্দু সরকার আসাম কিন্তু আসাম তাহলে আপনার নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জে কোন থানা? মুসলমান থানা। শ্রীনগর থানা। হ্যাঁ। তাহলে আপনি আর ওইখানে জনগণের পাশে না গিয়া, জনগণের কাছে না গিয়া এই প্রেস ক্লাবে যে ঘুরতেছেন, তাহলে এখান থেকে তো ভোট পাবেন না। ভোট তো দিতে হবে আপনাকে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার। হ্যাঁ আমি মুসলমান আর জনগণের কাছে গেছিলেন, জনগণ আপনাকে কিছু বলছে? সবাই সব সবাই এমপি সাহেব বলে এটা নেই, আপনি মানে এখন আমরা বলতে পারি আপনি মুন্সিগঞ্জের শ্রীনগরের এমপি। মুসলমান